এক প্লেট সুগন্ধি মশলা আর মুখে লেগে থাকার মতো দম খিচুড়ি পাকিস্তানি স্টাইলে বাসায় তৈরি করে দেখলাম। স্বাদটা একদম পারফেক্ট। বৃষ্টির দিনে খিচুড়ি মানেই বাঙালির প্রিয় খাবার, কিন্তু আজ একটু ভিন্নভাবে ট্রাই করলাম পাকিস্তানি দম খিচুড়ি। প্রথমে আমি এখানে বাসমতি চাল নিয়েছি আধা কেজি। এরপর আমি বিভিন্ন রকম ডাল নিয়েছি আমার হাতের কাছে যা ছিল। পেঁয়াজ নিয়েছি। এরপর কিছু কাটা মুরগির মাংস নিয়েছি। টক দই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এর সাথে পেঁয়াজ আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়াও দিয়েছি। সব একসাথে আমি কিন্তু মিক্স করে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন আমি চুলায় হাঁড়ি বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি। এরপর আমি কেটে রাখা আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এরপর কিছু গরম মশলা আমি তাওয়াতে ফ্রাই করে নিচ্ছি মিডিয়াম আঁচে। এখন ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি, যেহেতু আমার আলুগুলো গোল্ডেন হয়ে ব্রাউন ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু বেশি পানি দেব না, আমি এটা কষিয়ে রান্না করব। অল্প পানি দিয়ে আমি দমে এটা রান্না করে নেব। সামান্য গোটা মশলা দিয়ে দিচ্ছি, যেমন আমি তেজপাতা দিয়েছি, আপনার চাইলে যে কোনো মশলা দিতে পারেন। উপরে কাঁচামরিচ ফালি করে দিচ্ছি কয়েকটা, এটা অপশনাল। এরপর ঢাকনা দিয়ে ডেকে দমে রান্না করছি। এখন ফ্রাই করে রাখা গোটা মশলাগুলো আমি ব্লেন্ড করে নিলাম। এরপর এখানে উপরে একটু করে ছিটিয়ে দিলাম 1 চা চামচের মতো। এরপর ভুট্টা নিয়েছি, কর্ন। এটা কর্নগুলো আমি এভাবে বের করে নিচ্ছি। এটা আমি ভাতের সাথে অ্যাড করব যেহেতু। এখন চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। মেজারমেন্ট কাপের 1/3 কাপ আমি অয়েল দিয়েছি, রান্নার যে কোনো তেল দিতে পারেন। এখন 1/3 কাপ পেঁয়াজ মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি অল্প করে উঠাই নিচ্ছি। এটা লাস্ট ডেকোরেশনের সময় দেওয়া। ভালো।